রাজু, আরে ছাড়ো না, কি দুষ্টামি করতেছো? আরে ছাড়ো রাজু, আরে কালকেই তো সব হলো, আজকে আবার এরকম দুষ্টামি করতেছো কেন? আমার দম আটকে আসছে তো। আরে রাজু ছাড়ো না, একটু ছাড়ে না কেন? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তো। রাজু, দেখছো কালকে কত কিছু করলাম, কত রোমান্স করলাম দুজনে মিলে, আজকে কেন আবার দুষ্টামি করতেছো? ছাড়ো না, দেখছো পাগলামি করতেছো, ছাড়ো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রাজু। আর এটা খুলো না, আরে রাজু এটা খুলো, আরে খুলো না তাড়াতাড়ি। উফ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তুমি এরকম করলা কেন? কালকেই তো আমরা একসাথে সময় কাটালাম, কত রোমান্স করলাম, কত কিছু করলাম, আবার কেন এটা দিচ্ছ? আমি দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি গায়ে হাত দিয়ে ফেলছো, এখন যে আমার কেমন লাগতেছে, চলো রুমে চলো। স্যার, স্যার? স্যার কোথা থেকে আসবে? তোমার স্যার তো বাসায় নাই। আর তোমার স্যার যদি চলেও আসে, আমরা রুমের ভিতরে সময় কাটানোর সময় আমরা যেই অবস্থায় থাকি না কেন, আমরা ও তো কারেন্ট বিল টিপ দিবে নাকি? আমরা মনে করো আমাদের পজিশনে চলে আসতে পারবো, চলো। আরে চলো না, আসো তো। স্যার, দাঁড়াও, আজ যাইতে হবে না, আজ যাইতে তোমাদের হবে না। আরে তুমি হ্যাঁ আমি আমি তুমি এই সময় বাসায়? এই সময় যদি বাসায় যদি না আসতাম তাহলে এত খেলা আমি দেখতে পারতাম না। কিসের খেলা? কি বলতেছো তুমি? কি বলতেছি মানে, তুমি কি মনে করো আমার কান কি বন্ধ? আমি কানে কম শুনি? আমি চোখে কি কম দেখি? কি শুনছো, কি হ্যাঁ? দেখছো? কি দেখছি মানে, কি দেখছি মানে, এদিকে আসো, এখানে আসো। কি দেখছি মানে? কি দেখছো? হ্যাঁ, আমি দেখি নাই? কি দেখছো আমি শুনি তুমি? নাই? কি কাজের ছেলের সাথে, কাজের ছেলের সাথে তুমি পার্সোনাল লাইফ কাটাইছো, পার্সোনাল সময় কাটাইছো কেন? সি 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 সি, তুমি কি বলতেছো এগুলা? সে আমাদের বাসার কাজের ছেলে, সে আমার বড় ভাইয়ের মতো, তার সাথে আমি সময় কাটাবো? ছি, তুমি কি বলতেছো এগুলা? শোনো, মিথ্যে বলবে না কিন্তু, বিন্দু মাত্র কিন্তু মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু সব কিছু শুনেছি। আমি অনেকদিন যাবত বাইরে ছিলাম, আজকে আমি বাসায় ঢুকলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি সারপ্রাইজ দিতে আসলাম তোমাকে, আর তুমি নিজে আমাকে সারপ্রাইজ করে দিলে। মানে কি বাবু, বুঝলাম না আমি, কি বলতেছো তুমি এগুলা? চপ, মিথ্যা অভিনয় আর করবা না, মিথ্যা অভিনয় করবা না। একটা সামান্য একটা কাজের কাজের ছেলের সাথে তুমি অনৈতিক কাজ করছো তুমি, হ্যাঁ? তোমার লজ্জা করলো না? তোমার কি বিবেকে বাঁধলো না? সি বাবু, তুমি কি বলতেছো? ও তো আমাদের বাসার কাজের ছেলে, ওকে আমি সবসময় বড় ভাইয়ের মতো দেখি, আর তুমি এগুলা ওর সাথে জড়ায় আমাকে কি বলতেছো? বড় ভাইয়ের চোখে দেখো, বড় ভাইয়ের চোখে দেখে রুমে নিয়ে চলে যাও, হ্যাঁ? পার্সোনাল সময় কাটাও, হ্যাঁ? এগুলো আমি আশা করিনি কখনো তোমার কাছ থেকে। তোমার প্রতি আমার বিন্দু মাত্র ভালোবাসা উঠে গেছে। যাও, আমার বাসা থেকে বেরোয় যাও। আর তুই, তোর কি লজ্জা শরম নাই? তুই আমার বাড়ির কাজের বেটা, কাজের ছেলে, আর তুই তোর ম্যাডামের সাথে, হ্যাঁ, পার্সোনাল সময় কাটাও, রুমে নিয়ে যাও। ছি, সামান্য এক কাজের ছেলের সাথে তুমি এই ধরনের কাজ করলে? বেরো, আমার সাথে শোনো, বেরো। আমার না ভুল হয়ে গেছে, যা করার তো করেই ফেলছি, আর কখনো এসব করবো না, সরি। অন্যায় করে সরি বলছো, এই সরি কখনো সমাধান হয় না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরো যাও, যাও। শোনো আমার কথাটা শোনো, বলতেছি তো ভুল তো করেই ফেলছি, আর কখনো এরকম ভুল করবো না, বলতেছি তো। শোনো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তুমি তোমার বাবা মার ঘর ত্যাগ করে আমার ঘরে আইছিলে। তো তুমি তো বলো, তুমি যদি আমার বাসা থেকে বের করে দাও, আমি কোথায় যাব? তুমি রাস্তায় যায় ভিক্ষে করে খাও, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে খাও। এটা দেখার বিষয় আমার না। যে নারী ঘরে পুরুষ থাকার পরেও অন্য পুরুষের সাথে একান্ত টাইম পাস করে, একান্ত সময় কাটায়, সেই নারী নিয়ে কখনো সংসার হয় না, সেই নারী নিয়ে কখনো জীবন চলে না, সেই নারী নিয়ে কখনো লাইফ চলে না। আর তুমি সেই নারী, যে নারীকে আমি আমার জীবন ছাড়াও বেশি ভালোবাসতাম। এখন তোমার প্রতি বিন্দুমাত্র, চুল বিন্দুমাত্র ভালোবাসা নাই। তোমার মুখে আমি থুতু মারি। এত কষ্ট করি, এত পরিশ্রম করি কাদের জন্য? তোমার জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আর আজকে তুমি সামান্য একটা কাজের ছেলের সাথে তুমি একান্ত টাইম পাস করতেছো। ছি ছি, কি বলছো? যে তোমার ছাড় আসতে তো আমরা যে অবস্থায় আছে ওই অবস্থায় চলে আসতে পারবো, ধরতে পারবে না। ছি, আমি তোমার কাছ থেকে এগুলো আশা করিনি, কখনো ভাবতে পারি নাই। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, বিশ্বাসটা আজকে নষ্ট করে দিলাম। আজকে তুমি নষ্ট করলা। যাও, আমার বাসার 30 মাইলতে বেরোয় যাও। তোমার মতো নারীকে নিয়ে আমি আমার সংসার জীবন কাটাবো না। আমি কোথায় যাব বলো? তুমি কোথায় যাবা? তুমি ধানবাদ চৌরাস্তায় যাও। আমি
আমি তো বললাম তুমি জাহান্নামে চলে আসতে যা ভিক্ষা করে খাও, তারপরেও আমার সংসারে আমার বাসায় কোনো জায়গা হবে না। বেরো এখান থেকে, বেরো, যাও। ছি, কোথায় যাবো আমি? বেরো কইতেছি, যাও। আর তুই দাঁড়ায় আছিস কেন? স্যার যে পাতায় খাও সেই পাতাটাই ফুটো করি না। আমি তোমাকে বিশ্বাস করে আমার বাসায় জায়গা দিয়েছি, আমি তোমাকে বিশ্বাস করে আমার বাসায় খাওয়ার প্লেস করে দিয়েছি, আর তুমি আমার স্ত্রীর সাথে তুমি একান্ত সময় কাটাও। ছি, জঘন্য তোমরা, তোমার মতন পুরুষ হচ্ছে জঘন্য। তোমার বোঝা উচিত যে স্যার আমাকে রেখে গেছে বিশ্বাস করে, আমি স্যারের বিশ্বাসটা কিভাবে নষ্ট করি। তুই আমার বাসা থেকে বেরো, তোর মুখখানা আমি আর দেখবো না, বেরো আমার বাসা থেকে, বেরো। স্যার আমার তো কোনো দোষ নাই স্যার। তাহলে দোষটা কার ছিল? দোষটা কার ছিল বলো? দোষটা স্যার আপনার ওয়াইফের ছিল। ঠিক আছে, ওয়াইফের ছিল কি কাজ ছিল সেটা আমার আর শোনার কোনো দরকার নাই। তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেরো, তুমি আমার বাসা থেকে বেরো। স্যার বলতেছি না, আমি কিন্তু পুলিশে কিন্তু দেবো তোমাকে, বলছি বেরো আমার বাসা থেকে। স্যার একবার তোমাদের মতন লোকরা বিভিন্ন ছাড়াদের ফ্ল্যাটে যায়, এই ধরনের কাজ তোমরা করো। আমাদের মতন ছাড়া তোমাদেরকে বিশ্বাস করি, আর তোমরা বাসায় যায় এই কাজগুলো করো। ছি ছি ছি, আমার ভাবতেই ঘৃণা করতেছে যে তোমার মতো একটা মুরব্বী আমার বাসায় রাখছি, আর আমার স্ত্রীর সাথে অনৈতিক কাজটা তুমি করলা। বেরো, তোমার মুখ দেখো না, বেরো, বেরো কইতেছি। কত বড় খারাপ, ছি। যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে এত বড় ধোঁকাটা দিল, ছি।